ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব বা তথ্য শেয়ার করব। ছোট্ট ভিডিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যারা 2025-এর জন্য প্রিপারেশন শুরু করেছো তাদেরকে আজকে লক্ষ্য স্থির কততে করবে। কারণ টার্গেট যদি তোমাদের ঠিক না থাকে তাহলে তোমরা কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই লক্ষ্যটা কিন্তু বা টার্গেটটাকে আগে ফিক্সড করে ফেলতে হবে এবং সেখানটায় পৌঁছানোর জন্য দৌড় শুরু করতে হবে। আর এবছর যেহেতু অ্যাডমিশন প্রক্রিয়া একেবারে শেষ বলতে গেলেই চলে, তাই মোটামুটি একটা টার্গেট তোমরা পেয়ে গেছো, কারণ লাস্ট রাউন্ডে আর গভর্নমেন্ট কোনো সিট নেই। আমরা যেটুকু আলোচনা করব, একটা সেফ গভর্নমেন্ট সিট পেতে গেলে তোমাদেরকে আপাতত টার্গেট কি রাখতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং সেই সঙ্গে বলবো যে যেহেতু একটা প্রেডিক্টেড ডেট আমরা অনুমান করছি 4 মেতে তোমাদের 2025-এর এক্সাম হতে চলেছে, কোন মুডে হবে বা আর কি কি প্রসেস থাকবে বা কোন কোন কঠিন পরিস্থিতির মাঝখান দিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে সেগুলো আলোচনা চলবে। যখন যখন আপডেট আসবে নিশ্চয়ই আমরা শেয়ার করব। কিন্তু আপাতত পরীক্ষাটা তো তোমাদের দিতেই হবে। আর তোমার হাতে ধরে নাও ম্যাক্সিমাম তুমি আর 5 মাস পাচ্ছ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আর এই পাশে ডিসেম্বর মাসটা রয়েছে। তাই কোনোভাবে এই 5 মাসকে কিন্তু আর তোমরা এদিক ওদিক নষ্ট করা যাবে না, একটুও সময় তোমাদেরকে নষ্ট করা যাবে না। আমরা পড়বে কিভাবে বা তোমাদের যে প্র্যাকটিস করবে তার একটা গাইডলাইনও আমি দেওয়ার চেষ্টা করব আগামী 2-1 ভিডিওর মধ্যে। একটু আমাদের স্কুলের যেহেতু এই সময় এক্সাম চলছে, একটু চাপের মধ্যে আমরা রয়েছি। আগামী 10 তারিখের পরে কিছুটা হলেও চাপ কমে যাবে, তার মধ্যে নিশ্চয়ই তোমাদেরকে আমি সেইটা বানিয়ে একটু শেয়ার করতে পারবো। তো আপাতত আজকে তোমাদের টার্গেটটা কি হওয়া উচিত, কোন ক্যাটেগরি ওয়াইজ তোমরা কোন টার্গেটটাকে সামনে রেখে দৌড়াবে, আজকে তার একটা পরিষ্কার চিত্র তোমাদের সামনে আমি রাখার চেষ্টা করছি। দেখো, এবছর যে জেনারেল ক্যাটাগরি, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি, একটু দেখে নাও। জেনারেলদের জন্য 650 আগামী বছর সেফ স্কোর। হ্যাঁ, হতে পারে আর একটু কমেও হতে পারে, কিন্তু টার্গেট তোমাকে রাখতে হবে 650। ওবিসি দেখো 645, ইডব্লিউএস 645, এসসি এসটি 595 এবং 540। আশা করি মোটামুটি টার্গেট তোমরা একটা বুঝতে পেরেছো। তোমরা নিজেরাও নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরে গেছো তোমাদের টার্গেটটা ঠিক কতটা হওয়া উচিত। সেই সঙ্গে গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমাদের এসসি ক্যাটাগরি বা এসটি বা ইডব্লিউএস, ওবিসি যারা যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছো তাদেরকে বলেছিলাম সার্টিফিকেটটা রেডি করার কথা। সেখানে ইডব্লিউএস যারা রয়েছো তারা ডেফিনেটলি তারাও তোমরা সার্টিফিকেট বানানোর চেষ্টা করবে। যদি তোমাদের বিগত বছরের কোনো সার্টিফিকেট না থাকে, যদি তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট হও, তাহলে অবশ্যই ইডব্লিউএস এর জন্য একটা আবেদন করো। তুমি রিনিউ করবে বা আবার তোমাকে এপ্রিলের পরে ওটা করতে হবে, কিন্তু এখন তোমাকে একটা করিয়ে রাখো। কারণ যদি দেয়, আমরা এখনো 100% শিওর নই, কিন্তু যেহেতু এনটিএ এটা ইন্ট্রোডিউস করেছে যেই মেনে তোমাদের ক্ষেত্রে আসতে পারে, আমরা কিন্তু এটাও সবটাই প্রেডিকশন। কিন্তু তোমরা যাতে সেই সময় বিব্রত না হও, তোমরা যাতে সেই সময় ঘাবড়ে না যাও, কি করবে পাজল না হয়ে যাও, যেটা হও তোমরা বা তোমার অভিভাবকরা সেই মুহূর্তে ভীষণভাবে অসহায় বোধ করে, সেটা যাতে না হয় তোমরা আগে থেকে ব্যাপারগুলো ভালো করে গুছিয়ে নাও, ডকুমেন্টগুলো। মূলত এই ছিল আমার লক্ষ্য গত দিনে। তো সেখানে কোনো যে ডেটগুলো আমরা দিয়েছি সেটাও টোটালি প্রেডিক্টেড ডেট, এখনও তো কোনো নোটিফিকেশান হয়নি। কিন্তু বিগত বছরের যে সমস্ত, শুধু বিগত বছর নয়, বিগত বছরগুলির যে ট্রেন্ড দেখা গেছে, সেই ট্রেন্ড অনুযায়ী এবং আগামী বছর যে কার্যক্রম রয়েছে এনটিএর, সেগুলো দেখে ডেট একটা আমরা অ্যাসাম্পশন করছি। কিন্তু তার মানে এই নয় যে ওটাতেই হবে, কিন্তু হওয়ার সম্ভাবনাটা ওখানেই রয়েছে বেশি। তাই তোমাদের যেহেতু লক্ষ্য স্থির করতে হবে, তোমাদের যেহেতু একটা পরিকল্পনা করতে হবে, সেই পরিকল্পনা করতে গেলে তোমার সামনে তো একটা নির্দিষ্ট টার্গেট, নির্দিষ্ট সময়সীমা, এগুলো সব কিছু রাখতে হবে। মূলত সেই জন্যই কিন্তু তোমাদের সঙ্গে এই সমস্ত জিনিসগুলো শেয়ার করা। তো তার মধ্যে সবকটাই যে একদম 100% পারফেক্ট হবে তা নয়। তাই তোমাদেরকে কিন্তু সেইটা ধরেই তোমাদেরকে প্ল্যানিংটা করতে হবে। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এই ভিডিওতে যেটা বলতে চাইছিলাম। এবং বন্ধু বান্ধবদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।